الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا يا رسول الله حبيبي خالق کے تعتوی برگزیدہ ذوالجلال পাক বেহান্তা তুই আল্লাহুম্মা মুহাব্বতে পড়েন না মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম কসবা উপজেলাধীন বাদর নূরে মদিনা সুন্নি সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা রবিউল্লাহ সাহেব, আমার খুব হৃদ্যতা আন্তরিকতা খুব মহব্বতপূর্ণ এলাকার মানুষগুলো যখন আমার বাড়িতে গিয়েছেন আন্তরিকতায় এই মাহফিলকে আমি গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, বৈরী আবহাওয়ার মধ্যে আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার স্টেজে অনেক আলেম ওলামারা, তরুণ আলেমে দ্বীন যারা জীবন বাজি রেখে সুন্নিয়তের কাজ করে, এই প্রজন্মের স্পিরিট গুলো অনেক উলামায়ে কেরাম আমার স্টেজের মধ্যে বসা আছে। বাদয়ের বাসী আসলে কমপ্লিটলি আপনার অনেক সৌভাগ্যবান যে আসলে ওয়াজের এখানে যে মাসটা, এই মাসটা কিন্তু গরমের সিজন, বৃষ্টি বাদলার সিজন, বিভিন্ন কারণে এই মাহফিলে অনেক উলামায়ে কেরামদের শুভ আগমন হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন না সবাই। অনেক জাইয়েদ মাহের তরুণ আলেমে দ্বীনগণ আমার স্টেজে আছেন। আমি সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। এই বাদয়ের একটি ঐতিহ্যবাহী এলাকা, আর আপনারা আমি আপনাদেরকে আমার ব্যাপারে নতুন করে কি চিনাবো। আমি আপনাদের সন্তান, আমি যত কিছু হই আমি আপনাদের গিয়াসউদ্দিন, আপনাদেরই সন্তান। বিভিন্ন ষড়যন্ত্র আমার বিপরীতে আছে, কিন্তু আমি বিশ্বাস করি যদি আপনার দোয়া থাকে, আল্লাহ পাকের দয়া থাকে, কোনো কনস্পাইরেসি আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কারণ আমরা মুনাফিক না। আমরা কি না? মুনাফিক না। মুনাফিক এরা দুশমন। মুনাফিক কাফেরের চাইতো আরো খারাপ। দেখতে পুরো আল্লাহর ওলি, ভিতরের মধ্যে শয়তানি। ভিতরের মধ্যে কি? শয়তানি। এদের কাছে দেশ নিরাপদ না, ধর্ম নিরাপদ না। এজন্য
আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো আদবের সাথে বলার চেষ্টা করব, বিয়াদবি হলে ক্ষমা করবেন। কিছু ভাষা হতে পারে একটু কঠিন, আবার কিছু ভাষা হতে পারে অনেক মার্জিন। আমি চেষ্টা করব, হক কথা বললে তিতা লাগতেই পারে, হ্যাঁ লাগতে পারে না ইনশাল্লাহ, লাগতে পারে, তিতা লাগবেই। তবে সবার তিতা লাগবে না, কাহারো কাছে চিনি নয় মধুর চাইতে আরো মিষ্টি লাগবে কথা বলতে, ঠিক কিনা বলেন? কারণ এটা মাসটা হলো জিলহজের মাস। কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসটা সমাপ্তি হইছে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, না? এগুলোই তো কুরবানির পশু নাকি? এই কুরবানির পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই জিলহজ মাসটা কি হয়েছে? শেষ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মাসের পরে আরেকটি মাস যে আসবে, এটা মুহররম মাস। এই মাসটা শুরু হয়েছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা থেকে তাজা রক্ত প্রবাহের মাধ্যমে। তাই মানে একটা স্পিরিট মাস নিয়ে তো আমি ঠান্ডা কথা বলতে পারি না। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। যুগে যুগে যখনই কোনো অপশক্তি ইসলামের নাম নিশানাকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, ঠিক ওই মুহূর্তে ইসলাম প্রেমিকরা, নবীর প্রেমিকরা তাদের গলার তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। তো আমি যদি ওই সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে ধারণ করি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হৃদয়ে ধারণ করি, তাহলে আমিও যদি ঘরের কোনায় বসে থেকে হবে না, আমাদেরকেও প্রয়োজনে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? এখানে এই মাসটা সামনে একটি মাস, এটা মুহররমের মাস। কি মাস? আমাদের মা বোনরা আজকে আসছে কিনা আমি জানি না, অনেক মা বোনরা মাহফিলে আসতে পারেন, প্রজেক্টের মাধ্যমে ওয়াজ শুনতে পারেন। আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করছি মুহররম নিয়ে। আমাদের সামনে আশুরা আছে না নাই? রোজা আছে না নাই? হয়তো রোজা রাখবেন 9-10 তারিখ, আর না হয় 10-11 তারিখ। কয়দিন? 2 দিন। কয়দিন? 2 দিন। একটা হাদিস বলবো আপনাদের জ্ঞাতার্থে বলছি, যেহেতু সামনে আশুরা, মুহররমের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে রোজা দিয়েছেন, রমজান মাসে রোজা আছে না নাই? রমজানুল মুবারকের রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরার রোজা। বলেন কিসের রোজা? তাহলে এখন প্রস্তুতি নেবেন আপনারা। এরপরে বলা হয়েছে ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আমাদের সমাজে আল্লাহ প্রদত্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিছে কি দেয় নাই? 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এজন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, আপনারা এখনই প্রস্তুতি গ্রহণ করেন। নামাজের কথা কেন বলছি? ইবাদতের কথা কেন বলছি? এই জন্য বলেছি, আজকে বাদরের মাঠ, আপনারা অসংখ্য মানুষ এসেছেন। অনেক মানুষ মনে মনে ভেবেছেন তাহিরি হুজুর তো অনেক ঝামেলা হয়, আবার আসে কিনা একটা দুদুল্যমান অবস্থা। আমাকে অনেকে ফোন দিয়েছেন, সবার ফোন তো আর ধরা সম্ভব না। অনেকে জানতেও চেয়েছেন আমি আসবো কিনা। আমি আপনাদের মাঝে এসেছি, তবে অনুরোধ করে বলবো, এই যে মাঠ, এখানে যে সবাই এসেছেন, কেউ হয়তো আমার কথা ধারণ করবেন, কেউ হয়তো আমার কথাকে কোট করবেন, কেউ হয়তো মনে মনে ভাববেন যত ভালো কথাই বলুক আমরা তাহিরি হুজুরকে পছন্দ করি না, এই জন্য আমরা ভালো কথা মানবো না। এরকম লোক সমাজে আছে কিনা বলেন? আরে ভাই, আপনার মনে মানসিকতা এত নিচু হলো কেন? আরে একটা রিকশাওয়ালাও যদি হক কথা বলে তার কথা মানতে আমরা বাধ্য। কথা বলেন ঠিক না বেঠে? একটা রাস্তার ছেলেও যদি হক কথা বলে, সত্য কথা বলে, এই কথা মেনে নেওয়ার নামই হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজের মানুষ দূরত্ব তৈরি করতে পছন্দ করে বেশি। আমরা ম্যানেজ করে কাজ করি, আমরা বড় আশাবাদী।
আমরা এখনো আশাবাদী যে এই দেশ যদি শান্তির নিকেতন বানাতে হয়, দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়কে যদি আলোকিত করতে হয়, 100% কারবালার চেতনা লাগবে। হাত তুলে বলুন ঠিক না, ঠিক কিনা বলেন? কারবালার চেতনা যার হৃদয়ে থাকবে সে কোনোদিন মুনাফিক হতে পারে না। আমার ভাইয়েরা, মারহাবা বলেন। আমার জনতার এমপি, তাহলে বোঝা গেল তাই রোজ জনগণের হৃদয়ে আছে। আচ্ছা ঠিক আছে। সংসদের ভিতরে যারা কথা বলেন তো তারা কথা বলছেনই, তবে আমরা থাকলে আর একটু ভালো করে সত্য কথা বলতে পারতাম। কিছু মুখোশধারী লোক সেখানে আছে। আমার ভাইয়েরা, আমরা কি এজিদি না হুসাইনি? এই আওয়াজগুলো বড় করে বলবেন, খুব প্রাসঙ্গিক আওয়াজ। বলে আমরা কি এজিদি না হুসাইনি? হুসাইনিরা কি সত্য বলতে ভয় পায়? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে অসংখ্য আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। কেন পড়েছেন? একটা মাত্র কারণে পড়েছেন। ওই ময়দানে মুনাফিকরা নামাজ পড়েছে, ইমামে আলী মুকামও নামাজ পড়েছে। তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না। ঠিক না বেটি? এই জন্য আপনারা সতর্ক থাকবেন। মুহররমের মাস আসতেছে। এই মুহররমের মাস আমাদের প্রেমিকদের জন্য একটি চেতনার মাস। কথা কি সঠিক? কথা কি সঠিক? কেমন চেতনা? এই চেতনার তাৎপর্য কি? তাৎপর্য হলো যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এটা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে। সত্য চিরদিনই সত্য, আর অসত্য চিরদিনই অসত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী পাকের আওলাদ, পাকে পাঞ্জাতন। আজকে তো আমাদের সমাজে অনেকে আহলে বাইতের কথাও বলে মুখে, আবার তলে তলে ডলার খায় আর কালার পাল্টায়। আছে কিনা বলেন? আছে না? আছে। ডলার খায় কালার পাল্টায়। হ্যাঁ, এরা মুখে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম বলে আর তলে তলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ঠিক না? এজন্য এদেরকে চিনতে হবে। আমরা হইলাম এমন ব্যক্তি, আমরা আহলে বাইত রাসূলকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সাহাবায়ে কেরামদেরকে তাজিম তাকরীম মহব্বত করি। কথা কি সঠিক? অনেকে আমাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করে, অনেকে বলে আমরা নাকি আহলে বাইত বিদ্বেষী। জুতাটা কইলা সাফাত বাড়ি মারন লাগেনি? ইউটিউবে কয় আর কি, সামনে আইসা কয় সারা জীবন কারবালার ওয়াজ করলাম, সারা জীবনই হাসান হুসাইনের শান গাইলাম, আর এখন তারা আহলে বাইতের মহব্বতের নেম প্লেট মুখের ভিতরে লাগাইয়া শিয়াদের কাছ থেকে ডলার খাইতেছে। এমন লোক কিন্তু এলাকাতে আছে। আবার কিন্তু ফিরসাব নাম কিন্তু সুন্নিও কয়। নাম কি কয়? সুন্নি কয়। শিয়া কখনো সুন্নি হতে পারে না। কথা কি সঠিক বলতেছি? আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের মহব্বত। আজকে ওয়াজ শুরু করছি কারবালা দিয়া। কি দিয়া? সামনে মুহররম। মুহররম সম্মানিত। এটা অনেক আমাদেরকে স্পিরিট জাগিয়ে তোলে। আমার তো মনে হয় বাদর গ্রামে যেই মানুষগুলো আসছেন, আজকে কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাইতো, কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা ঘটাইছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা নামদারি মুসলমান মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সমাজে মনে এমন নামদারি মুসলমান নাই কি? আসেনি? দেখতে পুরা আল্লাহ, দেখতে পুরা আল্লাহ, হাকিকতে শয়তান, হাকিকতে শয়তান। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, জানের মায়া তো করে লাভ নাই। আমরা একটু ইমানের মায়া করব।
ঈমানটা যেন নিয়ে মরতে পারি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আহলে বাইত আমাদের মাথার তাজ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কার মতো? নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীকে যারা মেনেছেন তারা কিস্তির মধ্যে উঠেছেন, বেঁচে গিয়েছেন। আর যারা নূহ নবীকে মানে নাই তারা কিস্তিতে উঠে নাই, তারা প্লাবনের মধ্যে ডুবে মারা গেছে। আর আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। তাদের মহব্বত যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো বাতিল নামক অপশক্তি তার ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের সকলকে আমি সতর্ক করছি, প্রথম যেমন একটা জামানার মধ্যে আসছি, এই জামানাতে যত বাটপারি করা যায় সমাজে তার মূল্য বেশি। কথা কি সঠিক কিনা? যত চিটিং করতে পারবে, যত লেবাস ধরতে পারবে, যত বাপ শব্দের কথা বলতে পারবে, এদের মূল্য আবার সমাজে অনেক বেশি। আমরা সমাজের মূল্য আমরা চাই না। আমরা চাই শুধুমাত্র রাসূলের কাছে, আহলে বাইতের কাছে আমরা যদি একটু মুখটা দেখাইতে পারি, এটি আমাদের জন্য অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আপনি বলে দিন। আল্লাহর হাবিব তার জবান মুবারকে বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। রাসূলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করেছে, রাসূলুল্লাহর পিঠ মুবারক রক্ত দিয়ে লাল করে ফেলেছে, পাথরের মধ্যে হেলান দিয়ে রাসূল বসেছেন। জিবরাইল সাল্লাম এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু একবার বলেন, তায়েফের পাথরগুলো উঠিয়ে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহর হাবিব তিনি অভিশাপ দেন নাই। রাসূল বলছেন, আমাকে অনেক কষ্ট দিয়েছে, দ্বীনের কল্যাণে কাজ করতে গিয়ে আমি অনেক রক্ত ঝরিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র তোমাদের কাছে আহলে বাইতের মহব্বত। এই আহলে বাইতের মহব্বত ঈমান। আহলে বাইতের মহব্বত বলেন ঈমান। আহলে বাইতের মহব্বত ঈমান। এই ঈমানটা ধরে রাখতে পারলে জীবনটা দাম আছে। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তোমরা আমার উপরে দুরূদ পড়বে এবং ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে আহলে বাইত, আমার আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পড়বে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি মনে মনে অনুধাবন করে দেখুন তাদের অবস্থানটা কি। আরেকটু ভেঙে দিচ্ছি এই প্রজন্মের জন্য। জান্নাত 8টা, যেরকম জান্নাত কয়টা? এই 8টা জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আহলে বাইত আছে না নাই? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে না নাই? হাসান হুসাইন আছে না নাই? তাহলে আল্লাহ হলো জান্নাতের খালেক। আল্লাহ কি? আল্লাহ হলো জান্নাতের খালেক, আর আমার নবী হলো জান্নাতের মালিক। আমার নবী কি? জান্নাতের মালিক। এবং ওই পাক পান্ডাদের 5 জন জান্নাতের চাবি নিয়ে গেটে গেটে দাঁড়ায় থাকবে। আর এই দুনিয়ার ভিতরে মোল্লাগিরি করো, মুন্সিগিরি করো, জীবনে মুখের ভিতরে আহলে বাইতের আলোচনা শুনি না, পাঞ্জাতের ওয়াজ শুনি না, কারবালার ওয়াজ শুনি না। আমরা যখন এই ওয়াজগুলো করি আমাদেরকে ফতোয়াজি করে অনেকেই। একটা কথা মনে রাখবেন, আহলে বাইতের বিরুদ্ধে, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলবে, কাগজে কলমে লিখে রাখেন, দলিল মূলে লিখে রাখেন, তারা কখনো আমার নবীর সুপারিশ পাবে না। আমার নবীর সুপারিশ পাবে না। আর আমল কম হতে পারে, জীর্ণ শীর্ণ হতে পারে, ঈমানটা তাজা আছে, দেখবেন আপনি হাসরের মাঠে মূল্যবান মূল্যায়ন পাবেন। আমাদের দেশে তো কিছু লোক আছে, একটা তো আছে আদা পাতলা, আমির হামজা নামে একজন। এটা আদা পাতলা, এটা মেন্টাল হয়ে গেছে কেন? এইটা যে কি কয় কি না এ নিজেই জানে না। এ বলতেছে আমার নবী নাকি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা, এই কথা যেই ব্যক্তি কয় এর কি কোনো এলেম আছে? হ্যাঁ, এলেম নাই। এই জন্য এদেরকে বলি এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করে। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। ওরা কি? নবীর দুশমন।
বাবা বসুন বসুন, আপনি পুরো ওয়াজের মধ্যে আর একবার সুযোগ পাবেন। এখন দিয়ে দিবেন না পরে দিবেন? পরে না, আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আর দিবেন না, ঠিক আছে দিবেন, যখন দিবেন দিবেন, কিন্তু আর একবার দিবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি একটু ঘাটে ঘাটে নাও লাগাইতেছি। কি লাগাইতেছি? এই ঘাটগুলো জানার দরকার আছে। এগুলো ইমানের ঘাট, এগুলো না জানলে কপালে দাগ ফেলাইলেও লাভ হবে না, ঠিক আছে কিনা বলে? এই জন্য ঘাটগুলো মনে রাখবেন। যারা বলে নবী উপকার করতে পারবে না, আচ্ছা কোন তো দেখি আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা কি কোনো সন্দেহ আছে? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এরপর নবী যদি আমাদের জন্য সুপারিশ করে, এটা কি আমাদের জন্য উপকার না? এই উপকার না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সতর্ক থাকবেন। এখন অনেকে বলবেন হুজুর আপনি নাম ধরে বলছেন, ওনার তো অনেক অনুসারী আছে। আরে বেটা অনুসারী আছে, তোরা কেমন অন্ধ হইলি? তোরার কি বিবেক নাই? যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে সে যত বড় হুজুর হোক, এর পিছনে ঘোড়া মানি হলো দালালি। কথা বলে ঠিক না বেটা? আরে বেটা আমার কি মন্দ কো, আমার সদ্য গোষ্ঠী নিয়ে গালি দে, আমার বাপ তুল্লা গালি দে, আমার মা তুল্লা গালি দে, আমাকে গালি দে। যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর শান মান সাত সিফাত নিয়ে অস্বীকার করে কথা বলবে, রাসূলুল্লাহর শান মান নিয়ে কটূক্তি করে কথা বলবে, সে যত বড় আলেম হোক তাকে আমরা আলেম মনে করি না। তাইলে বলুন তো দেখি, নবীর চাইতে সৃষ্টি জগতে কেউ কি আর বড় আছে? এখন বলবেন হুজুর এখনই আইসাই যে তো উল্টা পাল্টা মনে করছেন, শুরু করছেন। বেটা ময়রা দেখ, কবরে যায় আলো দেখবার নবী সারা বান্ধব কেউ নাই। বেটা হাসরের মাঠে উঠতালো দেখবি নবী সারা আপন কেউ নাই। জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা কায়েম হবে, ওই ঘাটে যাইয়া দেখো আমার মুস্তাফা ছাড়া আপন কেউ নাই। আর তুমি সেই নবীরে গালি দিয়ে বলবা আমি বড় হুজুর। আমার কাছে কি তোমার টাইম আছে? খবরদার, এখনো সোজা লেজটারে টান দিছি, ফাত্তর দিয়া বাইন্দা দিয়া সরিষার তেলটা টান দিলাম, কুত্তার মতন যাতে আবার না বেহাও। এখন বলুন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? মহরমের তাৎপর্যের দাম কম না বেশি? বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এবার আসুন একটু সামনে বাড়ি। হাসান হুসাইনের হাতে ধরলেন এইভাবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ কয় নাকি লাগে? আমার পোলাপান গুলো কোথায়? পোলাপান্ডি কই? পোলাপান্ডি আপনারা আওয়াজ করেন না কেন? আওয়াজ করেন না কেন? জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আমি তো সাফুর থেকে আইছি, 17 মিনিট লাগছে। এই 17 মিনিট লাগছে, আপনারা কয়েক হাজার মানুষ এখানে বসে ওয়াজ শুনতেছেন। এর চাইতে বড় দোয়া কি আমার জীবনে কিছু আছে? আপনারা আমার শক্তি, আপনারা আমার অনুপ্রেরণা। এজন্য আওয়াজটা বড় করে বলবেন, বলেন ইয়া হুসাইন, বলেন ইয়া হুসাইন, শাহ হুসাইন। এই যে হাত এভাবে ধরে বললেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। তোমরা যদি এই চারজনকে ভালোবাসো, আমি নবী বলে দিলাম তোমরা জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। যাদেরকে ভালোবাসলে নবীর পাশে থাকা যায়, এদেরকে ভালো না বেশি কি পারা যায়? বলেন তাদেরকে ভালোবাসতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহ। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, সময় মতো মাইকটা ছেড়ে দিব। বাদইরের বাবারা, ও কসবার বাবারা, খাওড়ার বাবারা, আমি তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। মনে বড় কষ্ট লাগে, মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে। আরে টাকা তো যে কোনো মানুষ রুজি করে, টাকা পেলে বান্ডেল পেলে মানুষ কেমনে সত্য গোপন করে ফেলে।
ইসলাম ইসলাম অনেক মানুষ বলে রে বাজি, সময় মতো ইসলামের কথা কয় না। বান্ডেল পাইলে ইসলামের কথা আর কেউ বলে না। ও বন্ধু, আমি আপনাদের এই খেদমতে মুহররমকে সামনে রেখে কিছু কথা বলে যাব। ও আমার মা, ও আমার বাদুইরের মা, শুনে যান আমার কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু দেখেন, আল্লাহ নিজে কয় না, কয় বন্ধু আপনি বলেন। তার মানে বোঝা গেল নবী হলো আল্লাহ সাক্ষী। নবী কি? নবী আল্লাহ সাক্ষী, তার বাস্তব প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হইলাম এক। আল্লাহ বাদুরে গ্রামে নেমে এসে বলে নাই, কসবার জমিনে আল্লাহ মাটিতে নেমে এসে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে দিয়া সুন্দর করে তার ওয়াহাদানিয়াতের স্লোগান সমাজে প্রচার করে দিলেন। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সূরা ইখলাসটা কেন পড়েছি? একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। 2 বার যদি পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। 3 বার যদি পড়ে আমার আল্লাহ একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমরা যদি কেউ সূরা ইখলাসটা ধারণ করে মহব্বত করো, তোমাদের গুনাহ শুধু মাফ করবে না, যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তেলাওয়াতকারীর বাবা মার গুনাহ মাফ করে দিবে। আমার পাশে মাদ্রাসা আছে, ওরা শুনতেছে আমার ওয়াজ। ভালো করে শুনেন কি বলি। আমার ভুল হলে আমার দইরেন, কানে দইরা সংশোধন হয়ে যাব। হায়রে সূরা ইখলাস এত দামি। আমার নবী আপনার নবী বলেন, যারা সূরা ইখলাসটা অন্তরে মনে প্রাণে ধারণ করবে, একদিন তো আমিও মরে যাব, শিপন ভাইও দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না রে, কেউ থাকবে না। কিসের তো ধাক্কা ধাক্কি, কিসের তো ঠেলা ঢিলি? আরে আমিও তর্ক করছি, তুমিও তর্ক করছো। তর্ক করতে করতে মানুষ একদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। যদি পারেন সংশোধন হয়ে যান, যদি পারেন একসঙ্গে বসে সংশোধন হয়ে যান। অনুরোধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কেউ যদি মহব্বতের সাথে সূরা ইখলাস তেলাওয়াত করে, আর একদিন যদি মানুষটা মারা যায়, মারা গেলে বাদুরের কত মানুষ তাহিরি জানাজায় গিয়ে শরীক হবে, শিপন ভাইয়ের জানাজায় তাহিরির মতো কত মানুষ আসবে, অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহীন সাহেবের জানাজায় কত মানুষ আসবে। আল্লাহর হাবিব বলে, মানুষ মারা গেলে মানুষ জানাজায় যায়, কিন্তু যারা সূরা ইখলাসটারে মহব্বত করে তেলাওয়াত করবে, তার জানাজায় মানুষ তো আসবেই আসবে, কিন্তু তার জানাজার ভিতরে সূরা ইখলাসকে মহব্বত করার কারণে আমার আল্লাহ আসমান থেকে জিবরাইল আর মিকাইলকে তার জানাজার মধ্যে পাঠাইয়া দিবে। এই সূরাটা কি খুব বড় সূরা বলছি? আমি কি খুব বড় সূরা বলছি? একটু পড়েন না আমার সাথে দরদ লাগাইয়া। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বাদইরের বন্ধুরা, সাম্বারি নিম্বারি রাইতলা কাইতলা, ও মন্দারপুরের বাবা, যত জায়গা থেকে এসেছেন সাম্বারির বাবা শুনে যান। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়ে,
পড়ে, কেউ যদি মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাসটা পড়ে, আর ওই লোকটা একদিন যদি মারা যায়, আমার আল্লাহ তারে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নামের গেট, জাহান্নামের উপরে যেদিন পুলসিরাতটা কায়েম হবে রে, ওই পুলসিরাতটা পাড়ি দিয়া জান্নাতে ঢুকাইয়া মাগরিবের নামাজের পরে 10 বার যারা সূরা ইখলাস পড়ে, ফজরের নামাজের পরে যারা 10 বার সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ ওই ইখলাস তেলাওয়াতকারীর জন্য জান্নাতে বালাখানা বানায়া দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ কয়, ও বন্ধু, আপনি বলে দিন আমার আল্লাহর হাবিব বলে, উম্মত রে, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। মহব্বতটা কেমন করা লাগে আমার কাছ থেকে শুনে যান। এ আমার মা, মাগো মা, অনুরোধ করে বলে দিয়ে যায়, আজকের মাহফিলটা জানতেন মাহফিল মনে করবেন না। শাহাদাতে কারবালার মাসটাকে সামনে রেখা মুহররমের তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এই পৃথিবীর ইতিহাসে এমন একটা নারী, ওই নারীটা আমার আল্লাহকে বড় মহব্বত করত, আমার নবীজিকে বড় মহব্বত করত। ও যুবকের দল, এই মহব্বতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য মা, দায়ুস হওয়া যাবে না। সুকেজের ভিতরে শাড়ি কাপড় রাখতে 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 2টা 3টা শাড়ি কাপড় দিয়া তোমার সুকেশটারে ভরপুর করে ফেলেছো, একটা বার পাগলা না। এই রঙিন শাড়ি তোমার চিরদিনের ড্রেস হবে না, চিরদিনের ড্রেসের রংটা হবে সাদা। এটার নাম হলো কাফনের কাপড়। ওই দিন হিসাব মিলাইয়া দেখলাম, আতর লোবান আর গোলাপ জল আর কাফনের কাপড় সব মিলাইয়া 1100 টাকা, 1200 টাকা, 1400 টাকা লাগে। শেষ সরঞ্জাম তোমার জন্য 1400 টাকা লাগলো। এই জন্য দুনিয়া দুনিয়া কইরো না গো মা, এই কথাগুলো মহব্বতে শুনে যান। একটা মহিলা যার ঘরের ভিতরে কোনো সন্তান নাই, পুরুষটা এই 2টা স্বামী স্ত্রী মহব্বতের সংসার চলতেছে, আপনারা আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? নামাজে দাঁড়ায় গেছি, আপনারা বলো, 2 জন সুন্দর করে নামাজ পড়লেন। নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর এবার ইন দি মিন টাইমে স্বামী স্ত্রী প্রস্তুতি গ্রহণ করলেন। একটা মাস যখন পার হয়ে গেছে, স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার দিক কেমন কেমন লাগে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ তাদের ডাক কবুল কইরা ফেলাইছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, একটু কম খুশি হব। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই গাহিনী আমল, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই গাহিনী আমল। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন হয়ে গেছে।
ওই মুহূর্তে আমার আল্লাহ এক যুগের পথ একটা সন্তান দান করছি। আপনারা বলেন ধৈর্যের ফল আছে না নাই? আবার অন্য কোন সন্তান নয়, ছেলে সন্তান দান করে নাই, আমার আল্লাহ তার একটা মেয়ে সন্তান দান করছে। আমার দেশের ভিতরে মেয়ে সন্তান হইলে অনেকে রাগ করে আছে না নাই? আঙ্গ সমাজে গাল ফুলাইলা, আঙ্গ সমাজে কি কয়? গাল ফুলায়। হ্যাঁ, মেয়ে যদি হয় তার মনটা খারাপ হয়ে যায়। অথচ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ যখন খুশি হয় তখন বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বৃষ্টি আমার জন্য কত মানুষ দোয়া করছে। আছে, অথচ আমরা বৃষ্টি আইলে আরো খুশি। আর আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি নাজিল করে। আজকে খবর নিয়ে দেখেন বাদুরের প্রতি ঘরে ঘরে মুরগি জব করতেছে। ওই যে মেহমান টেমান আইছে, না তুলে ঈদ উপলক্ষে অনেকে আইছে। আল্লাহ যখন খুশি হয় বান্দার বাড়িতে মেহমান পাঠায়। একসাথে যখন খুশি হয় তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে। তার চাইতে যদি বেশি খুশি হয় আমার আল্লাহ বান্দার ঘরে কন্যা সন্তান দান করে। আরে বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মহিলাটার ঘরে 12 বছর পরে যে সন্তানটা হয়েছে, এই সন্তানটা হইল কন্যা সন্তান। এও আবার কন্যা সন্তান হয়েছে, চোখ খুলে না, অন্ধ সন্তান হয়েছে। কি সন্তান? অন্ধ। আচ্ছা যাই হোক, মহিলা মনে মনে কয় ল্যাংরা হোক কানা হোক যাই হোক, আল্লাহ তো 12 বছর পরে আমার একটা সন্তান দিছে, কিন্তু মেয়েটা যত বড় হইতেছে তার চোখের মধ্যে ব্যথা আরো বেশি বাড়তেছে। ব্যথা কি? ব্যথা আরো বেশি বাড়তেছে। এখন অনেক কবিরাজ লাগায় কিন্তু তার চোখ ভালো হয় না। আপনারা বলুন তো দেখি, সন্তান যদি মায়ের সামনে ব্যথায় যন্ত্রণায় কান্না করে, এই পৃথিবীর কোন মা বাবা কি এটা বরদাস্ত করতে পারে? যে কোনো কিছু হোক, মার ব্যথা মা সহ্য করতে পারে। সন্তানের পায়ে একটু নখের মধ্যে কুড়ি হইছে, রাত্রে বেলা ব্যথা করতেছে, দেখবেন মা ঘুমায় না সন্তানের কারণে। সন্তানের পেটে ব্যথা হইছে, মা ঘুমায় না। সন্তানের চোখের ভিতরে ব্যথা, মা ঘুমায় না। অনেক ঔষধ সেবন করাইছে, অনেক কবিরাজের কাছে গেল, কিন্তু চোখ ভালো হয় না। ইন দি মিন টাইমে এবার স্বামী ডাক দিয়ে শোনো না, 12 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন, যে এই প্রক্রিয়ায় আল্লাহকে ডেকেছি, এবার চলো আমার মেয়ের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, দেখি আল্লাহ নি কোন মেয়ে আমার কোন ফয়সালা করেন। এবার রাতের বেলা স্বামী স্ত্রী দুইজন আল্লাহর কাছে দুই হাত বাড়াইয়া রাতের বেলা ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, এ আল্লাহর বান্দা বান্দি, তোমার মেয়ের চোখ যদি ভালো করতে চাও, তোমার বাড়ির পাশে যে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে যে বড় গাছটি আছে, গাছের গোড়ায় নিয়ে যাও, গিয়ে দেখবা তোমার মেয়ের চোখের ডাক্তার সেখানে আছে। এবার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমি তো গত রাত্রে এই স্বপ্ন দেখেছি, আপনি কি বলেন? কয় না ঠিক আছে, উসিলা করতে অসুবিধা নাই। আমরা উসিলা মানি কি মানি না? এর জোরে কেন আমরা উসিলা মানি কি মানি না? আঙ্গ দেশে অনেক আছে উসিলা মানে না। আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই, এই জন্য অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়। কথা কোন ঠিক আছে নি? অনেকে আমাদেরকে গালি দেয়, আমরা মাজারে গিয়ে কি করি? আমরা নাকি মাজারে গিয়ে পূজা করি। আচ্ছা বলুন তো দেখি, মাজার কি জিয়ারতের জায়গা না পূজার জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? আরে বড় করে কোন না, হারাম না সুন্নত? এই সুন্নত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান কি আছে না গেছে? এই জন্য বলবো লাগাতার বলবেন না। অনেকে বলে আমরা গিয়ে মাজারে সেজদা করি। আপনারা কি দেখেছেন আমরা কখনো মাজারে সেজদা করেছি? আপনারা কি দেখাইতে পারবেন যে সুন্নিরা কোন মাজারে গিয়ে সেজদা করেছে? কোন জায়গায় কোন মাজারের ভিতরে কে বা কারা হঠাৎ করে আপা দিয়ে হইরে গেছে গা, হে কি লেগে পড়ছে পাগল, হে গেছে গাছ না কি লেগে পড়ছে, হে এর ব্যাখ্যার কাছ থেকে নও না কি লেগে যায় পড়ছে। আমরা কোন সময় মাজারে গিয়ে সেজদা করি না। আমরা লাগাতার বলে কিছু হইলো আমরা মাজার পূজারি, আমরা মাজার পূজারি, এইভাবে এমন ভাবে ট্যাগ দেওয়া শুরু করে। আচ্ছা মাজারের মধ্যে দুই একজন যাই গিয়া, মাজারের ভিতরে দুই একজন যাই যায় যদি কোনো সমাজ বহির্ভূত কোনো কাজ করে, এটা হলো বিচ্ছিন্ন একটা ঘটনা। এগুলো আমরা সমাধান করব, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু লাগাতার যখন পুরা সুন্নি অঙ্গনকে মাজার পূজারি বলে ট্যাগ দিবেন, এর দ্বারা আপনাদের সঙ্গে আমাদের দূরত্ব কি কমবে না আরো বাড়বে? আরো যদি কমবে না বাড়বে? প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি কতটুকু এটা তো আপনারা ভালো করে জানেন। মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিয়েন না। আমাদের সমাজে অনেক মাদ্রাসার
ভিতরে তো অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, ঘটে কি ঘটে না? তাই বলি কি আমরা মাদ্রাসা ভেঙে গেলাম? তাই বলি কি মাদ্রাসা ভেঙে ফেলতে হবে? এটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, শাস্তি দিতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এক কথা কোন ঠিক না বেটে? আপনি হুট করে জানগা বাজার ভাঙবা লেগে সাহস তো কম না, ঠেঙ্গের নালা কিনতে ভেঙে গেলাম। কেল্লা আবার বাজারের মধ্যে আয়া যাও, ঠেঙ্গের বোর্ডে কিন্তু থাকতো না, কয়ে দিলাম। এগুলো করতে 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 খাইতে খেতে ফেড হয়, আর কইতে কইতে মুখ খায়। তাহির কিন্তু এই দেশে বাইক গা যাওয়ান না, ফিলার না, একটা কথা কয়ে দিলাম, সাবধান কয়া দিলাম। হ্যাঁ, কোন ধরনের কোন মাজারে যদি কোনো অসামাজিক কাজ হয়, আমরা সেটা অসামাজিক কাজ প্রতিরোধ করবো। কোন মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, তোমরা আমরা সবাই মিল্লা সেটা প্রতিহত করব। কিন্তু ঢালাও ভাবে আল্লাহর ওলির মাজারকে ভাঙার জন্য নীল নকশা যারা আঁকবে, তাদের ঠ্যাং ভেঙে বুড়িগঙ্গায় ভাসায় দিবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলে দিয়ে গেলাম, হককে হক বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। সেই জন্য আমি দেখেছি বাবা শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহের মাজারের ভিতরে জিয়ারতকারীদের উপর আক্রমণ করা হয়েছে, বাক্তি ধরানো হয়েছে, সেই বাক্তিগুলোকে লাঠি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। তোমাকে স্পর্ধা কে দিয়েছে? আল্লাহর মাজার এটা সুন্নিদের রক্ষণাবেক্ষণের একটি চূড়ান্ত জায়গা, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। তোমরা তো এখন মাজার দখল করতে যাচ্ছ বাক্সের টাকা খাওয়ার জন্য। আমি সবাইকে বলছি না, যারা চায় তাদেরকে বলছি। বাবা শাহপরানের মাজার যখন ভাঙতে গেছে, তখন আমি বুঝতে পারছি ওরা ইবনু আব্দুল ওহাব নজদির প্রাতাত্মা। এই দেশে ইসলাম আনছে কারা? আরে কথা কোন ইসলাম আনছে কারা? তো ওলি আল্লাহদের মাজার ভাঙলে কি আর কিছু থাকে? সাহসটা কত? এই কনসেপ্ট মাথায় ঢুকছে কিভাবে? ওই ঢুকছে ইবনে আব্দুল ওহাব নজদির প্রেতাত্মার লাইন হয়ে এদিকে ঢুকছে। আমি সাবধান বলে দিলাম, সতর্ক করছি আপনাদেরকে, এই দেশে ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবেন, খুদাই গজব মাথার উপরে এসে পড়বে। পলাইবার জায়গা পাইতেন না, আসমান থেকে এমন গজব আইব, এই গজবের সব পয়সা যাবে। কথা কোন ঠিক না বেঠিক? অনুরোধ করব, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। এই যে আহলে বায়াতের ওয়াজ করতেছি, এগুলো আমরা শুনতাম না, জানতাম না। এগুলো ওলি আল্লাহরা আমাদের কাছে সিলেবাস তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান, এখনো বলছি, অনুরোধ করে বলি, সতর্ক থাকবেন, ওলি আল্লাহদের বিরুদ্ধে কেউ যাবেন না। আমি চাই এই বাংলাদেশের সমস্ত আল্লাহর ওলির মাজারগুলো, হক্কানি আল্লাহর ওলিদের যে মাজার আছে, ওই মাজারগুলোকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে। কি দিতে হবে? সুরক্ষা দিতে হবে। ওলি আল্লাহর মাজার যদি ভেঙে ফেলেন, তাহলে আমরা যে নিশানা পাই, এই যে ওলি আল্লাহদের মাজার আমরা কেন বানিয়েছি, এখানে বানার উদ্দেশ্য হলো যে এই দেশে ইসলাম আনছেন যারা, তাদেরকে যদি আমরা নিদর্শনটা ধরে রাখি, আজীবন পর্যন্ত আমরা একটা ঈমানি চেতনা খুঁজে পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের চেতনা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবো, ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আরো বড় করে ওসিলা ধরা জায়েজ আছে না নাই? অনুরোধ করতে বলছি, ওসিলা ধরা জায়েজ আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবার মহিলাটা কয়, আমরা একটু ওসিলা করি না। এবার মেয়েটাকে নিয়ে গাছের গোড়ার মধ্যে গেলেন। এখন অনেকে বলতে পারেন, তাহিরি হুজুর একটু গরম কথা বলছে। আমি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তাদেরকে বলছি, তুমি যদি বিরুদ্ধ হও তাহলে আমি তোমাকেই বলছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে দলিল। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহ পাকের খোদাই গজব থেকে বাঁচার জন্য আপনার পায়ে ধরে অনুরোধ করি, ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না। এছাড়া এর চাইতে কি সুন্দর কথা আছে? পায়ে ধরে কইলাম, ওলি আল্লাহদের আদর্শের বাহিরে যায়েন না। যদি যান, দিন থাকবে না, সব গোমরা হয়ে যাবে। সব কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই মহিলাটা স্বামীকে নিয়ে চলে গেল গাছের গোড়ায়। গাছের গোড়ায় গেল, ওসিলা তালাশ করবেন। এবার ওই মহিলা গাছের গোড়ার মধ্যে চলে গেলেন। এবার গাছের গোড়ার মধ্যে মেয়েটাকে বসাইলেন। মেয়েটাকে বসাইয়া
স্বামী জঙ্গলের এক প্রান্তে চলে গেছে আর স্ত্রী আর এক প্রান্তে চলে গেছে। এবার দুইজন দুই প্রান্তে চলে গেল। রাত্র গভীর হয়ে গেল, রাত্র গভীর হয়ে গেল। ওই গভীর হয়ে যাওয়ার পর এবার স্ত্রী মনে মনে ভাবেন, আমার মেয়েটাকে আমি গাছের গোড়ায় বসাইছি, হয় না হয়তো ভাগ বল্লুক ধরতে পারে। এবার স্ত্রী এবং স্বামী দুইজন গাছের গোড়ার মধ্যে যখন চলে আসলেন, গাছের গোড়ার মধ্যে আসার পরে বন্ধুরা রে আমার, ও আমার বাদরের বাবারা, মহব্বত নিয়ে বসে যান। এবার যখন ওই স্বামী আসলেন, আয়েশা দেখতেছেন 12 বছর পর যে সন্তানটা আল্লাহ দান করেছেন, এই সন্তানটা গাছের গোড়ার মধ্যে নাই। এই সন্তানটা কোথায় গেল? মা কান্দে, সন্তানের বাবা কান্দে। আপনারা জবান খুলে বলুন, সন্তান 12 বছর পরে পাইলেন, এই সন্তানটাকে এখন খুঁজে পাওয়া যায় না। আপনারা জবান খুলে বলেন, মায়ের মনে দুঃখ লাগে কি লাগে না? বিদেশ বিরাজ্যে সন্তান যার বিপদে পড়ে যায়, সবাই পশু পাখি জানার আগে আগে যেন মাই। এই জন্য মা সন্তানের জন্য পাগল হয়ে গেল। এবার মা এক প্রান্তে চলে গেল আর মনে মনে ভাবতেছে, আমার মেয়েটাকে কি কেউ কিডন্যাপ করে নিয়ে গেল নাকি? আমার মেয়েটাকে আবার কি বাঘে বল্লকে খেয়ে ফেললো নাকি? এবার মার মনে শান্তি নাই, বাবার মনে শান্তি নাই। ও বন্ধুরি, আপনি বিদেশ থাকেন হয়তো জানেন না, আপনার মা আপনার জন্য কেমন কান্না করে, আপনার মা আপনার জন্য কেমন কান্না করে। বন্ধুগণ, ওই মুহূর্তে এবার মহিলাটার চোখের পানি ফেলায়া কান্দে, যাই আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, নাকি আবার বাঘে শ্রীগালে খাইয়া ফেলাইছে। এইগুলা বলতে বলতে সারাটা রাত সন্তানের জন্য মা কান্না শুরু করলেন। ও বন্ধুরে, আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? এত গভীর রজনীতে স্বামী একদিকে, স্ত্রী আরেক দিকে, সারাটা রাত সন্তানটাকে খুঁজে পাই নাই। ওই মুহূর্তে সকাল হয়ে গেছে, সূর্য মামা উঠে গেছে, আর মেয়েটার মা নদীর পারে গেল। জঙ্গলের পারে একটা পাহাড়ের কোনা দিয়া সূর্যটা উঠেছে। ওই জায়গার মধ্যে যখন গেলেন, মা দুঃখিনী তাকাইয়া দেখতেছেন, এই মেয়েটাকে আগের দিন থেকে রাত্রে বেলা খুঁজে পাওয়া যায় নাই। হঠাৎ করে তাকাইয়া দেখেন, এই মেয়েটা ওড়নাটা ছড়াইয়া সূর্যের দিকে তাকায়া রইছে। এবার মেয়ের মা পিছন দিকটা ডাক দিয়া কয়, মা গো, হারানো মাকে পাইলি মার বেদন কেমন লাগে? যেই মা হারানো সন্তান পায় সে বুঝে হারানো মেয়েকে খুঁজে পেলে তার অনুভূতি কি। এই পৃথিবীর মধ্যে সবাই দোয়া করে স্বার্থ নিয়া, আর মা দোয়া করে একমাত্র নিঃস্বার্থ ভাবে। আরে বুড়া বাপ বুড়া হইয়া গেছে, এখন দেখতেছে লড়তে পারে না, ফুট ফুট করতে করতে বাপ তার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, পিঠের মধ্যে দাঁড়ার মধ্যে ব্যথা হইয়া গেছে। কিন্তু খবরদার, এই বাপের খবর না নিয়া মাহফিলে আসতে লাভ হবে না। বাপ মার খবর না নিয়া খানায় কাবা গেলেও লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এমন অনেক সন্তান আছে কুরবানি করছে, বাপের খবর লয় নাই। কি সঠিক নি? গত কয়েকদিন আগে নিউজ তো টপ নিউজ, কুরবানির 4 দিন আগে মেয়ের পাশের ঘরে মা মারা গেছে। ঈদ গেল, ঈদের 4 দিন পরে দুর্গন্ধ যখন ছুটছে, তখন থেকে পাশের ঘরে মা মইরা ফুচ্চা রইছে। এও আবার এক ছেলে সচিব, আর এক ছেলে ভার্সিটির অধ্যাপক, আর এক ছেলে কানাডা, আর মেয়ে হলো স্কুলের লেকচারার। এত বড় একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মা পাশের রুমে পড়ে মরে পড়ে আছে, অথচ ঈদ গেল, ঈদে খবরও নিল না। আরে নাফরমান কুলাঙ্গার, এই মারে সারা তুই গোশত খাইলি কেমনে? আরে মারে তুই খবর না নিয়া ঈদগায় যাইলি কেমনে? কথা কোন ঠিক কিনা? শিক্ষা। আরে নূরজাহান মহিলার নাম হলো নূরজাহান, আর নূরজাহানের সন্তানটারে বুকের তাজা রক্ত পানি কইরা সন্তানকে শিক্ষিত বানাইছে, কিন্তু কুলাঙ্গার সন্তানরা মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক?
শুধু লেখাপড়া করলেই চলবো? মাইক দিয়ে দইরা ওয়াজ করলেই চলবো? বাপ্পারে কষ্ট দিয়া খানাই কাবা হজ করলে লাভ হইতো না। তাহিরি একটু কড়া কথা কই দিক্কা, একটু আগে মাজারের কথা কইছি কি রে, দুষ্কর্ষ দিককে কইছি, এখন সচিবের বিরুদ্ধে অবস্থান নিলাম কেন? তুই ওই কুলাঙ্গার সন্তান মায়ের সঙ্গে নাফরমানিমূলক আচরণ করেছে দেখা আমি তার বিরোধিতা করেছি। আবার কেমন দেখেন, যখন পুলিশ তার জেরা করতে গেছে তখন সে পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য মায়ের মাতৃত্বকে অস্বীকার করছে। তাই এমন ঘটনা বাদইরও আছে। এমন ঘটনা ব্রাহ্মণবাড়িয়াও আছে। এমন ঘটনা প্রতি সমাজে সমাজে ঘটতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। এমন বহুত মা বাপ সন্তানের দেওয়া পাহাড় পরিমাণ কষ্ট লইয়া দুনিয়ার থেকে শ্বাসটা ফলাইয়া বিদায় হয়ে গেছে। সামাজিক ভাবে সন্তান মাটি দিয়ে ঠিকই, কিন্তু মনে মনে কই মরছে ভালোইছে। এমন কুলাঙ্গার সন্তান প্রত্যেকটা সমাজে আছে, আছে না নাই বলেন? এই জন্য অনুরোধ করব, বাপ